এক সময়ের কথা, এক রহস্যময় ভূমিতে যেখানে নদীগুলি স্ফটিক স্বচ্ছ জলে প্রবাহিত হতো এবং বনগুলি জাদুতে ঝলমল করত, সেখানে শ্রীকৃষ্ণা নামে এক সদয় এবং উজ্জ্বল দেবী বাস করতেন। তিনি শুধু তাঁর রাজ্যের রক্ষকই নন, সমস্ত প্রাণীর জন্য আনন্দ এবং জ্ঞানের উৎস ছিলেন। তাঁর হাসিতে ফুল ফুটত এবং তাঁর গানে এমনকি সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ও শান্ত হয়ে যেত। একদিন সূর্যোজ্জ্বল সকালে, যখন শ্রীকৃষ্ণা নদীর ধারে তাঁর জাদুকরী বাঁশি বাজাচ্ছিলেন, তখন এক অন্ধকার ছায়া পুরো ভূমিকে ঢেকে দিল। সেটি ছিল রাক্ষস বক, একটি বিশালাকার পাখি যার চোখ ছিল লাল, নখর ছিল তীক্ষ্ণ এবং পালক ছিল রাতের মতো কালো। রাক্ষস বককে তার লোভ এবং নিষ্ঠুরতার জন্য স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছিল, আর এখন সে শ্রীকৃষ্ণার শান্ত রাজ্য দখল করতে চেয়েছিল। রাক্ষস বক প্রথমে ভয়ের সঞ্চার করল। সে নদী থেকে মাছ চুরি করল, বনজ প্রাণীদের ভয় দেখাল এবং এক অন্ধকার মেঘ আকাশে মেলে দিল, সূর্যকে ঢেকে দিল। একসময়ের হাসিখুশি গ্রামগুলি নীরব হয়ে গেল এবং প্রাণীগুলি তাদের গুহায় লুকিয়ে পড়ল, বাইরে বেরোতে ভয় পেত। শ্রীকৃষ্ণা জানতেন যে তাকে কিছু করতে হবে। তিনি তাঁর জাদুকরী বন্ধুদের ডাকলেন, কথা বলা মজুর পিকু, জ্ঞানী বুড়ো কচ্ছপ টিমো এবং ঝিলমিল জোনাকি লীলা। একসাথে তারা রাক্ষস বককে পরাস্ত করে ভূমিতে শান্তি ফিরিয়ে আনার জন্য একটি বুদ্ধিমানের পরিকল্পনা করল। তাদের যাত্রা ছিল দুঃসাহসিক। তারা জাদুকরী বন অতিক্রম করল, যেখানে গাছগুলি গোপন কথা বলত, এবং কুয়াশাচ্ছন্ন পর্বত আরোহণ করল, যেখানে বাতাসে প্রাচীন সুর ভেসে বেড়াত। পথে তারা যাদের প্রয়োজন তাদের সাহায্য করল, এবং সাহসী খরগোশ, বুদ্ধিমান শিয়াল এবং এমনকি একটি মৃদুভাষী দৈত্যের মতো মিত্র পেল, যারা পর্বতের পথ পাহারা দিত। যখন তারা অবশেষে রাক্ষস বকের আস্তানায় পৌঁছাল, শ্রীকৃষ্ণা তাঁর বাঁশি বাজালেন। সুরটি এতই সুন্দর ছিল যে এটি অল্পক্ষণের জন্য দৈত্যকে বসে আনল। কিন্তু রাক্ষস বক তার লোভ দ্বারা চালিত হয়ে জাদু থেকে মুক্তি পেল এবং আক্রমণ করল। এক ভয়ঙ্কর লড়াই শুরু হল, নখরের বিরুদ্ধে জাদু, অন্ধকারের বিরুদ্ধে আলো। তাঁর বন্ধুদের সাহায্যে শ্রীকৃষ্ণা সোনালী আলো দিয়ে একটি জালের সৃষ্টি করলেন এবং রাক্ষস বককে বন্দী করলেন। তিনি তাকে ধ্বংস করলেন না, বরং তাকে করুণা দেখালেন। তিনি তাকে পরিবর্তনের সুযোগ দিলেন, তার শক্তি ভালো কাজে ব্যবহারের প্রস্তাব দিলেন। রাক্ষস বক তাঁর করুণায় মুগ্ধ হয়ে সম্মতি দিল। সময়ের সাথে সাথে সে আকাশের রক্ষক হয়ে উঠল, হারিয়ে যাওয়া পাখিদের পথ দেখাত এবং ভূমিকে অন্যান্য বিপদ থেকে রক্ষা করত। রাজ্যটি আবারও প্রস্ফুটিত হল। নদীগুলি ঝলমল করল, সূর্য আলো ছড়াল এবং বাতাসে হাসির শব্দ বেজে উঠল। শ্রীকৃষ্ণা তাঁর জাদুকরী সঙ্গীদের সাথে আনন্দ এবং জ্ঞান ছড়িয়ে যেতে থাকলেন, সকলকে মনে করিয়ে দিলেন যে এমনকি অন্ধকারতম হৃদয়েও আলো খুঁজে পাওয়া সম্ভব। এভাবেই দেবী শ্রীকৃষ্ণা এবং রাক্ষস বকের কিংবদন্তি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ল, একটি সাহস, করুণা এবং সদয় হৃদয়ে লুকিয়ে থাকা জাদুর গল্প।